হ্যাঁ, আমিও ভালো আছি। আজ আমরা অনলাইন ক্লাস বেশ কয়েকদিন চলতেছে। তো আজকে আমরা 7.1 অনুশীলনী দেখি সমাধানের কিভাবে আমরা সমস্যার সমাধান করতে পারি। দেখো 7.1 অনুশীলনী 7.1 দেখো আমরা 12 সবাই দেখো 12 নম্বর যে অঙ্কটা আমাদের কি আছে 2z - 1 2z - 1 upon 3 equal to 5 or তাহলে কি হলো 2z - 1 equal to আমাদের আর গুণ করতে হবে 5 এর সঙ্গে 3 গুণ করলে কি হবে 3 × 5 or 2z equal to 15 plus 1 আমাদের বাম পাশে দেখো সমান চিহ্ন বাম পাশে -1 ছিল, যখন সমানের ডান পাশে চলে গেল তাহলে প্লাস হয়ে গেল। or 2z সমান 16 or z সমান 16/2 অর্থাৎ z সমান 8। দেখো সবাই, তাহলে একইভাবে আমরা আরেকটা সমস্যা দেখি। এবার আমরা দেখি 19 নম্বর অঙ্কটা দেখি। 19 নম্বর কি আছে 7 × 3 - 2y plus 5 × y - 1 equal to 34। দেখো সবাই, আমাদের সমানের বাম পাশে দুইটা অংশ আছে, ডান পাশে শুধু 34। এবার আমরা 7 দিয়ে 3 - 2y কে গুণ করি। 3 × 7 = 21। 7 এর আগের চিহ্ন আছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 7 × 2 = 14y প্লাস y এর চিহ্ন প্লাস আছে, প্লাস প্লাসে প্লাস 5y প্লাস মাইনাসে মাইনাস 5 সমান 34। এবার দেখো সমানের বাম পাশে আমাদের y আছে, শুধু সমানের বাম পাশে, ডান পাশে শুধু সংখ্যা আছে। তাহলে y আমরা যোগ বিয়োগ করে ফেলি, তাহলে কি হবে 14y থেকে 5y বাদ দিলে -9y ইকুয়াল টু 34। আর বাম পাশ থেকে যে সংখ্যা আছে 21 আর 5 এটাকে আমরা ডাইরে নিয়ে যাব, চিহ্ন পরিবর্তন। তাহলে -21 প্লাস 5 और -9y ইকুয়াল টু কত হবে 34 আর 5 যোগ করলে কত হবে 39 - 21 और -9y ইকুয়াল টু কত 18 और y इक्वल टू -18/9 অতএব y ইকুয়াল টু কত -2। তাহলে আমরা দুটো সমস্যার সমাধান করলাম, সবাই দেখলেন দুটো সমস্যার সমাধান করা হলো। এখন আমরা বাড়ির কাজ দিয়ে বাড়ির কাজ কি হবে এই প্রশ্ন অনুযায়ী 7.1 অনুশীলনী দেওয়া থাকবে 13 আর 20। তাহলে এই দুটো অঙ্ক তোমরা যেভাবে করলে বাড়ি গিয়ে এই দুটো অঙ্ক করার চেষ্টা করবা।